ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সঙ্গে যুক্ত করেছি আমি নাহিদ হাসান, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন ইত্তেফাকের লাইভে দিনভর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদেরকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বাইরের যে সকল লোকজন এই ধানমন্ডি ৩২-এ প্রবেশ করছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবি এবং সব স্তরের লোকদেরকে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারাই ভিতরে প্রবেশ করছে তাদেরকে কেন তারা ভিতরে প্রবেশ করছেন এই বিষয় নিয়ে কিন্তু আসলে তাদেরকে হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং যারা ভিতরে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং তাদের ভিতরে কোনো একজন ধানমন্ডি ৩২-এর ভিতরে প্রবেশ করতে নিয়েছিলেন, এবং সেই মুহূর্তে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকে দিয়েছেন এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং ঠিক যে এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি, যান চলাচল থেকে শুরু করে সকল স্তরের এবং পুলিশ, সেনাবাহিনী, আর্মির পক্ষ থেকে কিন্তু মোতায়েন করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জায়গা কিন্তু তারা নজর দিচ্ছে, এবং সর্বশেষ জায়গা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা কিন্তু অবস্থানে রয়েছে। মধ্যরাতেও কিন্তু আসলে তারা কিন্তু তৎপর রয়েছে। এবং ঠিক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঠিক এই ধানমন্ডি ৩২-এর যেই সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম, ঠিক কয়েক ঘন্টা আগেও কিন্তু আসলে এখানে বিজিবি, র্যাব, পুলিশ, আইনশৃঙ্খলা, ৩ স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। সেই সময় কিন্তু আন্দোলনকারীরা ইট, পাটকেল তারা কিন্তু নিক্ষেপ করেছিল, এবং তারপরে কিন্তু আসলে তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরে কিন্তু আসলে শিক্ষার্থীরা যে যার মতো আসলে চলে গিয়েছিল। তারপরে কিন্তু আসলে পরিস্থিতি একেবারেই থমথমে বিরাজ করছে, এবং যেই ধানমন্ডি ৩২-এর সামনে যেই উৎসুক জনতা তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ধানমন্ডি ৩২-এর যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে কিন্তু প্রায় দিনভর কিন্তু কোনো যান চলাচল ছিল না, এবং যান চলাচল কিন্তু আসলে কিছুটা সচল করা হয়েছিল। তারপরই কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গি করে দেওয়ার পরেই কিন্তু আসলে একেবারে দুই রাস্তা যান চলাচল কিন্তু সচল করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ধানমন্ডির এই যে ব্যস্ত যে নগরীর রাস্তাটি কিন্তু আসলে গাড়ি থেকে শুরু করে সকল যানবাহন কিন্তু আসলে সচল করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। দর্শক, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি নাহিদ হাসান। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে মতামত জানাতে পারেন আমাদেরকে। এবং ধানমন্ডির ৩২-এর সর্বশেষ পরিস্থিতি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে, এবং এই জায়গাটিতে আসলে যারা এই অবস্থান করছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কেউ যেন আসলে এই প্রবেশদ্বারে যেন অবস্থান না নিতে পারে সেই জায়গায় কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দেখছেন, এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা কিন্তু এই যে প্রবেশদ্বারটি রয়েছে প্রবেশদ্বারটা কিন্তু আসলে তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে দিনভর যেই
সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কিন্তু আসলে নিক্ষেপ করা হয়েছিল এবং সেই নিক্ষেপ করার পরেই কিন্তু আসলে সেনাবাহিনী তারা কিন্তু এই মধ্যরাতেও কিন্তু অবস্থান নিয়েছে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা দিকে না যায়। এবং শিক্ষার্থীদেরকে কিন্তু বোঝানো হয়েছিল, দীর্ঘ প্রচেষ্টার পরেও কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে তাদেরকে যে ঢাকা কলেজ নিউ মার্কেটের যে এলাকাটি রয়েছে সেই দিকে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, সেই দিকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এবং যে ধানমন্ডি যে সোভানবাগের যে এলাকাটি রয়েছে, সোভানবাগ এলাকায় কিন্তু আসলে তাদেরকে ওই দিকে কিন্তু আসলে সোভানবাগের দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এবং যে পান্থপথের যে এলাকাটি রয়েছে, পান্থপথের এলাকার দিকেও কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, তাদেরকেও কিন্তু ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে কড়া নিরাপত্তা রয়েছে পুরো ধানমন্ডি এলাকা, যে ধানমন্ডি 32 নম্বরের যে এলাকাটি রয়েছে, সেনাবাহিনী কঠোর নিরাপত্তায় রয়েছে। যে দিনভর যেই সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং শিক্ষার্থীরা যেই জানাচ্ছিলেন যে তারা কোনোভাবেই বাসায় ফিরবে না, তারা তাদের যেই আন্দোলন, যে কর্মসূচি তারা দিয়েছে সেই কর্মসূচি তারা পালন না করে তারা বাসায় ফিরবে না, এমনটা কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে যে দুটি বুলডোজার নিয়ে কিন্তু রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙতে যাওয়া কিন্তু বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ কিন্তু করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এবং সেনাবাহিনী ও পুলিশ কিন্তু সেই বুলডোজারগুলো কিন্তু আটকিয়ে দেয়, এবং আটকে দেওয়ার পরেই কিন্তু আসলে এই শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর যেই প্রবেশদ্বারের যে ধানমন্ডি যে প্রবেশদ্বারটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নেয়। এবং সেই অবস্থান নেওয়ার পরেই কিন্তু আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কের সকল যান চলাচল কিন্তু আসলে বন্ধ ছিল। এবং ঠিক এখন কিন্তু আসলে যান চলাচল আবারও কিন্তু সচল রয়েছে। এবং যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেই সার্জনটি রয়েছে, টিএসএল নিক্ষেপের যেই পুলিশের সকল স্তরের কিন্তু আসলে গাড়িগুলো কিন্তু আসলে ভিতর থেকে তারা বের করে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচলটিকে আসলে সচল করে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিক্ষোভকারীরা কিন্তু আসলে ধানমন্ডি 32 নম্বরের যেই ঢুকানোর চেষ্টা বুলডোজার ঢুকানোর চেষ্টা করার সময় কিন্তু আসলে তাদের যে বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছিল সেটি কিন্তু আসলে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বাধা দেয়। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক পর্যায়ে কিন্তু বিক্ষোভকারীদের লাঠিপিটাও কিন্তু আসলে করা হয়, এবং লাঠিপিটা করার পরেও কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং আবারও কিন্তু তারা কিন্তু তাদের যে কর্মসূচি পালনের জন্য তারা কিন্তু আবারও ধানমন্ডি 32-এর সামনে তারা কিন্তু অবস্থান নেয়। এবং এরপরে কিন্তু আসলে বিক্ষোভকারীরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে, এবং সেই সময় কিন্তু আসলে পুলিশের কয়েক সদস্য কিন্তু আসলে আহত হয়, এবং আহত হয় তা আমরা কিন্তু দেখতে পেরেছি। এবং পুলিশ কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল বিক্ষোভকারীদের মেরে আসলে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একাধিক সাউন্ড গ্রেনেড শব্দও কিন্তু আসলে শোনা যায়, এবং এক পর্যায়ে বিক্ষোভকারীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। এবং ছত্রভঙ্গ হওয়ার পরেই কিন্তু আসলে যেই সেনাবাহিনী এবং পুলিশের কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা জোরদার করে। এবং ঠিক 2টার দিকে কিন্তু আসলে 2 ভাগে ভাগ হয় বিক্ষোভকারীরা, এবং 2 ভাগে বিক্ষোভকারী কিন্তু ভাগ হয়ে কিন্তু আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন। যেমন মিরপুরের যে রোডের 32 নম্বর অংশ জড়ো হওয়ার চেষ্টা করতে দেখা যায়, এবং মিরপুরে যে রুটটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা আবারও অবস্থান নেয়। এবং এরপরে কিন্তু আসলে ছাত্ররা আবারও কিন্তু আসলে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ এবং সেনাবাহিনী। এবং তারপরেই কিন্তু আসলে একদল বিক্ষোভকারী কিন্তু আবার ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন, এবং তারা সেখানেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা বিক্ষোভ শুরু করে। এবং বিক্ষোভ শুরু করার পরেই কিন্তু
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য কিন্তু আসেন এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যও কিন্তু আসেন এবং তারপরও কিন্তু আসলে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের যে কর্মসূচি তারা দিয়েছে সেই কর্মসূচি কোনোভাবেই তাদের পালন না করে তারা বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছিলেন আন্দোলনকারীরা। এবং ঢাকা মহানগর পুলিশের যে ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা কিন্তু আসলে তিনি জানিয়েছিলেন যে 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরের দিকে দুটি বুলডোজার নিয়ে যাওয়ার সময় কিন্তু তারা শুনতে পেয়েছিলেন এবং সেই সময়ে তারা শুনতে পেয়ে কিন্তু আসলে তারা দ্রুতই ধানমন্ডি 32-এ কিন্তু আসলে অঞ্চলে যে অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক তিনি বলেন যে আমাদেরকে বলেন যে তিনি বলেন যে আমরা কোনো মতেই কাউকে আইন হাতে তুলে নিতে দেব না, এমনটা কিন্তু তারা হুঁশিয়ারি দেন। আইনশৃঙ্খলা বাহিনী থেকে কোনো বিশৃঙ্খলা তারা চেষ্টা করলে তাদেরকে বিশৃঙ্খলার চেষ্টার কোনো প্রতিফলন কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করা হবে না। এবং আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির 32 নম্বর সড়কে যে শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু অর্ধেকের বেশি অংশ কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে যে 2024 সালের যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 32 নম্বর বাড়িটি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে 17 নভেম্বর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে এজলাস থেকে রায় ঘোষণা কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার কিন্তু সম্প্রচার করা হয়েছে এবং গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড সহ মানবতা অপরাধের ঘটনায় কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এর পরপরই কিন্তু আসলে শিক্ষার্থীরা এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই রায় শুনে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটু উৎফুল্ল আনন্দ দেখা দিয়েছে এবং সেই আনন্দ মিছিল করে তারা কিন্তু আবারও চেষ্টা চালিয়েছিলেন যে ধানমন্ডির যে 32 নম্বরে যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি কিন্তু একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এসেছিলেন এবং তারা কর্মসূচি কিন্তু দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু আসলে পুলিশ অ্যাকশনে যায়। শিক্ষার্থীদেরকে কিন্তু বিপুল সংখ্যক সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ার শেল থেকে শুরু করে তারা কিন্তু নিক্ষেপ করে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু 3 ভাগে শিক্ষার্থীরা কিন্তু বিভক্ত হয় এবং 3 ভাগে বিভক্ত হয়। ধানমন্ডির যে সোভানবাগ রয়েছে, মিরপুর যাওয়ার যে রুটটি রয়েছে সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এলাকার যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং 3 ভাগের যে আরেকটি ভাগ রয়েছে সেই ভাগে কিন্তু আসলে পান্থবোধ সেই জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পরেই কিন্তু ঠিক আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে কিন্তু বিপুল সংখ্যক টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরেই কিন্তু পান্থপথের যেই শিক্ষার্থীরা যেখানে দাঁড়িয়েছিল তাদেরকে সেখান থেকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার পরে কিন্তু তারা সরে যায় এবং এরপরেই কিন্তু আসলে ধানমন্ডির যে সোভানবাগ এলাকাটি রয়েছে সোভানবাগ এলাকাটিতে কিন্তু আসলে ঠিক সোভানবাগ এলাকাটি থেকে ঠিক শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পরেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত কিন্তু আসলে ডিসি মাসুদ তিনি কিন্তু এসেছিলেন আন্দোলনকারীদেরকে একটি ঘোষণা দেন এবং সেই ঘোষণার পরেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রচেষ্টা এবং তারা যেই আন্দোলনের জন্য যে ডাক দিয়েছেন এবং তারা সেই আন্দোলনে তারা কোনোভাবেই বিশৃঙ্খলা তারা প্রচেষ্টা করবে না এমনটা কিন্তু তারা বলছিলেন এবং এরপরেই যে ঘোষণাটি দেওয়া হয় ঘোষণার পরেই কিন্তু শিক্ষার্থীরা আবারও চেষ্টা চালান ধানমন্ডি 32-এর দিকে অগ্রসর হওয়ার এবং তখনই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল স্তরে 3 স্তরের আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য একেবারে ধানমন্ডির যে কলাবাগান রোড রয়েছে, ধানমন্ডির যে ল্যাবেড হসপিটাল সেই পর্যন্ত কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু শিক্ষার্থীরা আর এই
ধানমন্ডি 32-এর দিকে কিন্তু আমরা দেখতে পাইনি। তারপরেও কিন্তু আসলে যখন ধানমন্ডি 32-এর ভিতরে পুলিশ সেনাবাহিনী র্যাব তারা কিন্তু অবস্থান নেয়, তখন আসলে কয়েকজন আমরা দেখতে পেয়েছি যে পুলিশ র্যাব যখন তারা ভিতরে অবস্থান নেয় তখন তাদের দিকে নিক্ষেপ করেন কিছু ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করে। সেই সময় কিন্তু একজন পুলিশ সদস্যও কিন্তু আহত হয় এবং তাকে জরুরিভাবেই কিন্তু আসলে হসপিটালে কিন্তু পাঠানো হয় এবং এরপরে কিন্তু আবারও পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড মারে। তারপরেই কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে আর দেখা যায়নি এবং তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানমন্ডি 32-এ যারাই দাঁড়াচ্ছে তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং একটু পরপরই কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন স্তরের যে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আসছেন, দেখছেন ধানমন্ডি 32-এর কোনো পরিস্থিতি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা কিন্তু তারা সেই কিন্তু দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে দেখতে পাচ্ছি এবং যান চলাচল কিন্তু ঠিক সচল রয়েছে, কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আর দেখা যাচ্ছে না। দিনভর এই জায়গাটিতে এই রাস্তায় আসলে দিনভর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ইট পাটকেল দফায় দফায় কিন্তু আসলে একটি সংঘর্ষ তৈরি হয় শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীদের মাঝে কিন্তু আসলে একটি দফায় দফায় সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষের জেরে কিন্তু আসলে শিক্ষার্থীরা সন্ধানাগত তারা অবস্থান কর্মসূচি করে এবং তারা বলছেন যে আসলে তারা যে প্রচেষ্টা চালাচ্ছে যে ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে এই বাড়িটিকে আসলে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে মতামত দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আমি সঙ্গে রয়েছে আমি নাহিদ হাসান এবং আপনাদেরকে আবারও যুক্ত করব এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে, আবারও যুক্ত হব আপনাদের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সতর্ক অবস্থানে রয়েছে, কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে তারা নজর রাখছে এবং উৎসুক জনতা যারাই ভিড় করছে এই ধানমন্ডি 32-এর সামনে তাদেরকেই সরিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা মাত্রই তারা কিন্তু সাথে সাথেই সতর্ক অবস্থান রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে মতামত দিয়ে আমাদেরকে জানাতে পারেন। বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে। আবারও আপনাদেরকে যুক্ত করব।